ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি, এতে আতঙ্কে উপকূলবাসী। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছে সাতক্ষীরা ও ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন ও ছোটন সাহা। প্রথমে যাচ্ছি সাতক্ষীরায়। সুমন, সাতক্ষীরায় কখন ঝড় বৃষ্টি শুরু হয়েছে, ওখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদের জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরাতে। আপনাকে বলে রাখা দরকার যে এই মুহূর্তে কিন্তু 7 নম্বর বিপদ সংকেত ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে যে আপডেট সেটি আপনাকে একটু আগে থেকে জানিয়ে রেখে দিই। সেটি হচ্ছে যে প্রতাপনগরে সারাদিনে আমরা যেটি জানিয়েছিলাম, যেসব জায়গা থেকে কিন্তু পানি প্রবেশের সুযোগ ছিল এবং জিও ব্যাগগুলো ভেঙে দুর্বল হয়ে গিয়েছিল বেড়িবাঁধগুলো, এই মুহূর্তে সেই বেড়িবাঁধে কিন্তু কাজ চলছে এবং সেই কাজগুলো কিন্তু স্থানীয় এলাকাবাসী তারা কিন্তু তাদের নিজস্ব তাগিদেই কিন্তু তারা তাদের কাজটি এগিয়ে নিচ্ছে। আর একই সাথে কিন্তু উপকূলবর্তী সব জায়গায় কিন্তু মানুষকে নিরাপদে রাখার জন্য তাদের সাথে যোগাযোগ করছে স্বেচ্ছাসেবকরা, যাতে তারা দ্রুত নিরাপদ জায়গায় চলে যেতে পারে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ। দর্শক, আমরা আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি উপকূলীয় জেলা ভোলাতে নিয়ে যাচ্ছি। আমাদের সহকর্মী ছোটন সাহা সেখানে উপস্থিত আছেন। ছোটন, আপনি জানান এই মুহূর্তে ভোলার উপকূলের কি অবস্থা এবং এই দুর্যোগ পরিস্থিতি, বিশেষ করে রেমাল পরিস্থিতি মোকাবেলার জন্য সেখানে কি কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং এই মুহূর্তের পরিস্থিতি কি? সুমন, আপনি যেমনটি বলছিলেন সাতক্ষীরার যে পরিস্থিতি, বলা যায় যে একই অবস্থা দ্বীপ জেলা ভোলা, উপকূলীয় ভোলায় আমরা দেখেছি সন্ধ্যা নাগাদ কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছিল। তখন মানুষের মধ্যে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, কারণ বৃষ্টির সাথে কিন্তু ঝড়ো বাতাসও বয়েছিল। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এবং এই উপকূলে কিন্তু আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এই রাতেই কিন্তু সিপিপি এবং রেড ক্রিসেন্ট সহ স্বেচ্ছাসেবী কর্মীরা কিন্তু মাইকিং করছে, মানুষজনকে সচেতন কিন্তু তারা করছে এবং মানুষজনকে নিরাপদ আশ্রয় আনার জন্য তারা কিন্তু বলছে। আমরা একটু রেড ক্রিসেন্টের সেক্রেটারির সাথে কথা বলবো। আপনারা মানুষজনকে কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন নিরাপদে আনার জন্য? ধন্যবাদ। যখনই জানতে পেরেছি আসন্ন ঘূর্ণিঝড় দিয়ে আসছে, সাথে সাথে আমরা আশ্রয়দেরকে নিয়ে বসি। 3টি আমরা গ্রুপ করি, একটি উদ্ধার, আরেকটি প্রচার, আরেকটি প্রাথমিক চিকিৎসা। এর মধ্যে হঠাৎ করে 7 নম্বর সিগন্যাল আসার সাথে সাথে আমরা রাক্ষুসে মেঘনার কূলে এসে মানুষদেরকে আশ্রয়কেন্দ্রে আসার জন্য আহ্বান করছি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে জেলা প্রশাসক কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছিলেন যে যেহেতু বিপদ সংকটটি বাড়ানো হয়েছে, তো সেই হিসাবে তারা 98টি কিন্তু মেডিকেল টিম কিন্তু গঠন করেছে এবং তারা বলছিল যে সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং সবাইকে সতর্ক করা হয়েছে এবং রাত থেকেই কিন্তু যে স্বেচ্ছাসেবীরা রয়েছে তাদেরকে বলা হয়েছে মাইকিং করার জন্য এবং সেই কার্য কিন্তু চলমান রয়েছে। মানে একই সাথে 7টি কন্ট্রোল রুম কিন্তু খোলা হয়েছে এবং সেখান থেকে কিন্তু মনিটরিং করা হচ্ছে। এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং উপকূলের বাসিন্দারা মনে করছে যে এই যে এটি নিয়ে তারা অনেকটা আতঙ্কিত এবং অনেকটা শঙ্কিত অবস্থায় রয়েছে এবং যে অবস্থা উপকূলের বিরাজ করছে, মানুষজন কিন্তু আসলে একটা অজানা আতঙ্ক কিন্তু তাদের মধ্যে বিরাজ করছে। কেননা বিগত দিনে যে সিডর আইলা সহ যে ঘূর্ণিঝড় বয়ে গেছে ওরার উপর দিয়ে, সেই অভিজ্ঞতা থেকে তারা বলছে যে এই ঝড়টিও নিয়ে তারা অনেকটা শঙ্কিত। তো এ ছিল আমার কাছে ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলা এবং যে ভোলা উপকূলীয় জেলা ভোলার যে সার্বিক অবস্থা তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তানহার কাছে। তানহা।